এই কাজটি করার আগে আমি আপনাদেরকে এই ফাইলগুলো দিয়ে দিব। এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, যে রেফারেন্স, একটা পিডিএফ ফাইল, বেসিক ইনস্ট্রাকশন, লিঙ্ক এবং টেমপ্লেট। তো এই ফাইলগুলো সব আমি আপনাকে দিয়ে দিব। তো এই ফাইলগুলো আপনার প্রয়োজন হবে। তো একটু শর্টকাটে দেখে নিই যে আসলে কোনটাতে কি আছে। তো এই রেফারেন্সে কিছু ইমেজ কমপ্লিট করা আছে। সো আপনি যখন মানে কোনো কনফিউশন হয়ে গেলে এই ইমেজগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন ইমেজের ধরন কীরকম হবে। এখানে কিছু ইমেজ অলরেডি কমপ্লিট করা আছে। যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে ইমেজগুলো কি ধাঁচের হবে বা কোন ধরনের হবে, কোন কোয়ালিটির ইমেজ হবে। ওকে, তারপর আছে একটা পিডিএফ, তারপর কিছু বেসিক ইনস্ট্রাকশন, তারপর একটা লিংক, তারপর একটা টেমপ্লেট। আচ্ছা, আমি একটু রেফারেন্স থেকে কয়েকটা ইমেজ দেখে নিই। আচ্ছা, আমি একটা ইমেজ বের করি। আসলে আমাদের মূলত আচ্ছা, এই ইমেজটা একটা পারফেক্ট ইমেজ। আমাদের এইরকম ইমেজ তৈরি করতে হবে। কি আছে এই ইমেজে? মানে হচ্ছে এটা আমাদের একটা প্রোডাক্টের ইমেজ। হ্যাঁ, আমরা একটা পিডিএফ থেকে এগুলো কপি করব। যখন এগুলো কপি করব, আমার কাজ হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্টটাকে ফোকাস করা। এই যে হলুদ কালার দিয়ে এই প্রোডাক্টটাকে ফোকাস করা, আর বাকিগুলোকে একটু শুরুর দিক থেকে একটু শ্যাডো করে দেওয়া বা একটু ফেড দেওয়াটা। একটু শুরুর দিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটু হালকা ফেড দিয়ে দিয়েছি, এখানে হালকা ফেড এবং এখানে হালকা ফেড। তো এইগুলো আমাকে করতে হবে প্রত্যেকটা ইমেজের জন্য। একটা নির্দিষ্ট অংশকে ফোকাস আর বাকিগুলোকে, আশেপাশের বাকিগুলোকে একটু ফেড করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এখন আমরা যেভাবে আসলে করব, প্রথমে আমাদের করতে হবে, আমি হচ্ছে এই যে পিডিএফটাকে, আচ্ছা পিডিএফটা ওপেন করার আগে আমি একটা জিনিস দেখাই, লিঙ্কটাতে একটু যাই। লিঙ্কটাতে কি আছে একটু দেখে নিই। ওকে, এই লিঙ্কটাতে কিছু ক্যাটাগরিজ আছে দেখতে পাচ্ছেন। তো আমরা ওয়ান বাই ওয়ান এই ক্যাটাগরিগুলোতে যাব। তো প্রথমে আমাদের যেতে হবে অ্যাসেসরিজে, তারপরে কার্বুরেটরে, তারপরে তারপরে এয়ার ফিল্টারে, তারপরে কার্বুরেটর, তারপরে সিলিন্ডার, তারপরে সিলিন্ডার কভার। এইভাবেই স্টেপ বাই মানে নেক্সট বাই নেক্সট আমরা যাব এখানে। তো এই প্রথমে হচ্ছে অ্যাসেসরিজ। তো আমি অ্যাসেসরিজে যাব, ওপেন করলাম। ওকে, অ্যাসেসরিজ দেখতে পাচ্ছেন এই যে এরকম দুইটা ইমেজ আছে। হ্যাঁ, আমাদের এই দুইটা ইমেজ নিয়ে কাজ করতে হবে। তো আমি একটু আবার আমাদের ফোল্ডারে ফিরে গেলাম। এই ফোল্ডারে এই যে একটা পিডিএফ আছে না, এরকম পিডিএফ আমি দিয়ে দিব। তো এই পিডিএফ এর মধ্যেও এই অ্যাসেসরিজটা আছে। এই দেখেন, এই ফোল্ডারটার নাম কি? 130 বিটি। এটাও 130 বিটি। সো এই 130 বিটির মধ্যেই এই অ্যাসেসরিজ নামক একটা জায়গা আছে, সেখানে এই ইমেজটা আপনি পাবেন। তো আমি দেখি আসলে ব্যাপারটা কই। 130 বিটি আমি ওপেন করতেছি উইথ ফটোশপ, মানে পিডিএফটা। ওকে, এখানে হচ্ছে যদিও আমি এখানে দেখতে পাচ্ছি না তেমন ক্লিয়ারলি। আপনি যদি পিডিএফটা ওপেন করেন নর্মালি, আমাদের দরকার হচ্ছে প্রথম হচ্ছে অ্যাসেসরিজ। হ্যাঁ, অ্যাসেসরিজের ইমেজটা এই যে দেখেন, অ্যাসেসরিজ ইমেজটা এটা কয় নাম্বার? এটা এটা এক নাম্বারেই আছে। এই যে অ্যাসেসরিজ ইমেজটা, এই ইমেজটা আমরা এখান থেকে নিব। তাহলে আমরা ফটোশপের এই এক নাম্বার, সরি মানে এখানে 2 নাম্বার হবে। এখানে এই 2 নাম্বার ইমেজটাই হচ্ছে আমাদের ওই অ্যাসেসরিজের ইমেজটা। আমরা এটা ওকে দিলাম। আমরা এখানে রেজুলেশন অলওয়েজ 300 দিয়ে রাখবো। ওপেনের সময় আমরা রেজুলেশন 300 দিয়ে ওপেন করব। তো আমি ওকে দিলাম রেজুলেশন। ওকে, তো আমাদের ইমেজটা ওপেন হলো। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটাকে একটু জুম করা। একটু জুম করে নেই, যতটুকু ক্লিয়ার জুম করা যায়। ওকে, মোটামুটি কিছুটা ভালো জুম হয়েছে। এখন আমরা খেয়াল করি যে আমাদের প্রথম কাজ কি। আমাদের প্রথম কাজ হচ্ছে পার্ট নাম্বার 1। এই যে পার্ট নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন একটা পার্ট নাম্বার 1 2 3। তো পার্ট নাম্বার 1 কোনটা? এই চিত্রে যে এক দেখাইতেছে, এটাই হচ্ছে পার্ট নাম্বার 1। এই যে পার্ট নাম্বার, তার মানে এই পার্ট নাম্বারটা হলো এই প্রোডাক্টটা 1 1, আবার 2 2। তাহলে আমরা প্রথমে 1টাকে ক্রপ করব।
এই ওয়ানটাকে আমরা এখন ক্রপ করব। সরি, আমার সিলেক্ট করা। আমি যদিও ফটোশপ এক্সপার্ট না, তারপরও আমি বোঝানোর চেষ্টা করছি। আমি এই যখন ওয়ানটাকে ক্রপ করবো তখন কি আমি শুধু ওয়ানটাকে ক্রপ করব? না, আমি কোনো প্রোডাক্টের জন্য ওয়ানটাকে ক্রপ করবো, আমি যথাসম্ভব এর আশেপাশে দুই তিনটা পার্টসকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। যেমন আমি এখন এই পুরোটাকেই নিব। আমি পরে একটু ব্যাখ্যা করতেছি কেন আশেপাশে দুই একটা পার্টসকে নিব। ওকে, তো আমি পুরোটাকে জাস্ট নর্মালি কিবোর্ডের কন্ট্রোল+C দিয়ে কপি করে নিলাম। ওকে, এটা থাকুক এখানে। এখন আমি এই যে টেমপ্লেটটা ফটোশপের মাধ্যমে ওপেন করব। ওকে, এখানে কিছু বেসিক ইনস্ট্রাকশন একটু ওপেন করি। ওকে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা। এই যে টেমপ্লেটের নাম এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন একটু বেসিক ইনস্ট্রাকশন কি আছে একটু দেখে নিই আসলে। আচ্ছা, টেমপ্লেটটা চেক করলাম, পিডিএফটা ওপেন করলাম 300 রেজলিউশন দিয়ে। এখন হচ্ছে কপি করতে হবে আমাদেরকে। আমি কপিও করছি। এখন সেটা পেস্ট করতে হবে কোথায়? পেস্ট করতে হবে এই টেমপ্লেটের মধ্যে, যেটা আমি একটু আগে কপি করলাম পিডিএফ এর থেকে ক্রপ করার জন্য, মানে পুরো ইমেজটা কপি করলাম। এরকম ইমেজটাই কপি করছি। তো আমি এই ইমেজটাকে একটু মুছে দিচ্ছি। এই লেয়ারগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে পেস্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে আমি যে পার্টসটা মানে আমি করব সেটাকে ফোকাস করতে হবে, যে পার্টসটার জন্য আমি ইমেজ ক্রিয়েট করব। তো আমি প্রথমে ফ্রি ট্রান্সফর্ম করে নিয়ে একটু ছোট করে নিতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। একটু সুন্দর মতো করে ছোট করে নিতে হবে। ওকে, এখানে মোটামুটি ভালো আকারে আছে। তবে তবে আবার ফ্রি ট্রান্সফার করতে গিয়ে যাতে ছবিটা আঁকাবাঁকা বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল ছবি। তো আমরা প্রথমে কোন ছবিটাকে আমরা নিয়ে কাজ করব? এক নাম্বারটাকে, মানে এক নাম্বারটাকে আমরা হাইলাইট করব। এই ছবিটাকে আমাদের কাজ হচ্ছে এই ছবিটাকে হাইলাইট করা। তো এই ছবিটাকে হাইলাইট করার জন্য আমি প্রথমে ফ্রি ট্রান্সফর্ম করে ছবিটাকে ফিক্স করে নিলাম, একটু সুন্দর মতো বসায় নিলাম। এখন আমাকে কি করতে হবে? এটুকে একটু খেয়াল করে নিই। এইটুকে আগে এটাই তো মূল ইমেজ। ও হ্যাঁ, এটাই মূল ইমেজ। তো আমি এইটুকে একটু মাল্টিপ্লাই করে নিলাম। আচ্ছা, আমি আগে ট্রান্সপারেন্ট করে নিই, তারপরে মাল্টিপ্লাই করব। আমি আগে এটুকু ট্রান্সপারেন্ট করে নিলাম। তো ট্রান্সপারেন্ট করার জন্য আমি সিলেক্ট অল, দেন আমি সিলেক্ট কালার রেঞ্জ। ওকে, এখন আমি এখান থেকে কালার রেঞ্জটা পিক করলাম হোয়াইট। আমরা এখান থেকে এখানে ক্লিক করে কালার রেঞ্জটা পিক করে দিলাম হোয়াইট। এখন ওকে, এবার আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, তাহলে এই ইমেজটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন আমি সেভ দিলাম। সরি, এখন আমরা মূল ইমেজটা হচ্ছে এই যে লেয়ার 8 যেটা আছে, এখন এটাকে মাল্টিপ্লাই করে কপি করে নিলাম। ওকে, তাহলে এখন এই ইমেজটা হচ্ছে মূল ইমেজ। এখন আমাকে এই ইমেজটাতে কালার করতে হবে। তো কালার করার জন্য আমি হোয়াইট কালার চুজ করব। হোয়াইট কালারের কোড হচ্ছে এখানে 00। আর এখান থেকে আমি এখন সিম্পল ব্রাশ টুলটা দিয়ে, আমার যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুল দিয়ে আমি এটাকে মার্ক করা শুরু করব। আমি একটু জুম করে নিই। মার্ক করার জন্য, একসাথে মার্ক করার জন্য এখানে যেটুকু মার্ক করতে চাবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি মার্ক করতে গিয়ে এখন কি হয়ে যাচ্ছে, যে পিছনের লেখাটাই হয়ে যাচ্ছে। মানে আমার হচ্ছে যে আমি আসলে এখন মানে ছবিটার উপরে আমার হয়ে যাচ্ছে, মানে
মার্কটা হচ্ছে। যদি আমি এক্সপার্ট না, তারপর বোঝানোর চেষ্টা করছি। তো আমাকে যেটা করতে হবে, এইটাকে এই লেয়ারটাকে নিচে দিতে হবে, মানে ওই ট্রান্সপারেন্টার নিচে, মানে যেটা কপি হয়েছে সেটা থেকে নিচে দিলে এটা থেকে যদি এখন নিচে দেই, তাহলে এখন এটার উপরে কালার বসাতে পারবো। দেখতে পাচ্ছেন আগে হয়েছিল যে কি আমরা দাগটা সহ মুছে যাচ্ছিল, মানে দাগটা মুছা যাবে না, আমার কালারটা হবে এটার নিচে এবং ওই দাগটা হবে উপরে। আমি আশা করি আপনি ক্লিয়ার, কারণ আপনি ফটোশপ এক্সপার্ট। যদি আমি এক্সপ্লেন বুঝি ভুল হয়, সরি। ওকে, তো এখন এখান থেকে মার্ক করতে হবে। আমি এখানে জাস্ট একটা ক্লিক করে কিবোর্ডে শিফট বাটন চেপে দিলে আবার এখানে একটা ক্লিক করলাম, তাহলে এই পুরোটা মার্ক হয়ে গেল। এখন আবার এটাকে বড় করে নেই, একটু ব্রাশটাকেও একটু বড় করে, একটু বেশি খারাপ দেখাচ্ছে, এই যে এটা পারফেক্ট। এখন আবার এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম। এখন একটু ছোট করে এগুলাকে ঠিক করে দিই। এই আমাদের মানে নাম্বার ওয়ানটা মার্ক হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি ফোকাস হয়ে গেল যে আমরা এক নাম্বার ফোকাস মানে প্রোডাক্টটাকে ফোকাস করতে পারলাম। এখন জুমটা একটু আউট করে নিই। ওকে, তো এক নাম্বার প্রোডাক্টটাকে ফোকাস করা হলো। এখন এটাকে আমি একটু যদি সেভ দিলাম, এখন কি করতে হবে, এখন হচ্ছে যেহেতু একটা ব্যাপার আছে, বললাম যে একটু শ্যাডো করতে হবে। কোনটাকে? 2 নাম্বারটাকে। আমি বললাম না যে আমরা যে ফোকাস করতে চাচ্ছি এক নাম্বার প্রোডাক্টটাকে, তো আমরা এক নাম্বার প্রোডাক্টটাই তো ক্রপ করলে পারতাম, আসলে না, এটা সৌন্দর্যের জন্য। আমি আপনাকে একটু আমাদের রেফারেন্স ইমেজে নিয়ে দেখাই। এই যে খেয়াল করেন, মানে এই যেই আগের ইমেজগুলো শুরু হয়েছে একটু শ্যাডো দিয়ে, আর ফোকাসেরটা একদম ফোকাস, অনেকটা আমাদের দেশের ডিএসএলআর ইফেক্টের মতো, চারপাশে একটু ধোঁয়াশে, শুধু ফোকাসটাই ফোকাস থাকবে। ওকে, এখন এটাকে শ্যাডো করে দিতে হবে আমাদের হালকা। তো আমাদের শ্যাডো লেয়ারটা ছিল হচ্ছে লেয়ার 7, মানে যেটাতে ফেড ছিল। আমি লেয়ার 7টাকে একটু কপি করে নিই। আচ্ছা, লেয়ার 7 কপি করা লাগবে না, আমাদের ইমেজ হচ্ছে এটা না, সরি এটা কালার, এটা ইমেজ। আমি এই ইমেজে যে আমার এখান থেকে গ্রেডিয়েন্ট যে টুলটা, আমি গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করব। আমার এখানে কালার দিব হোয়াইট, কারণ আমরা হোয়াইট ফেড দিব। এখানে হোয়াইটের জন্য দুইটা এফ। ওকে, হোয়াইট এবং ট্রান্সপারেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন, মানে হালকা হোয়াইটের উপরে ট্রান্সপারেন্ট দিব, হালকা হোয়াইটের উপরে ট্রান্সপারেন্ট, মানে গ্রেডিয়েন্টটা। তাহলে এটা বেশি হয়ে গেছে। এই যে এখন দেখেন হালকা হোয়াইটের উপরে এটা ট্রান্সপারেন্ট হলো, যে এইখান থেকে শুরু হয়েছে কি আছে নাই ওগুলো একটু হালকা আস্তে আস্তে মানে ধোঁয়াশে হয়ে গেছে। বা আমি হয়তো বা এখানে ট্রান্সপারেন্টটা ভালোভাবে সেট করতে পারিনি, বা ওই গ্রেডিয়েন্টটা ভালোভাবে মিক্স করতে পারিনি, যদিও আমি ফটোশপ এক্সপার্ট না, বাট চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর জন্য। মানে কি হবে, যে এই পাশটা থেকে হালকা হালকা মানে ধোঁয়াশে হয়ে এখান থেকে ক্লিয়ার হয়ে এখানে এটা ফোকাস হয়ে যাবে, যে এটা একটা ভালো মানের বা এই ফোকাস, এটাই হচ্ছে প্রোডাক্ট যেটা আমরা ফোকাস করতেছি। এটা হচ্ছে এইরকম, এই যে দেখছেন এখানে কত সুন্দর মানে হালকা ধোঁয়াশে হয়ে হয়ে আসতেছে, যদি আমার এটা দরকার নেই, কারণ এটা আমি ফোকাস করতে যাচ্ছি এই মুহূর্তে। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে আপনার কি করতে হবে, জাস্ট এখান থেকে আমাদের কোন প্রোডাক্টটা নিব, এখন এক নাম্বার প্রোডাক্ট এইটা, তো এটাকে ফোকাস করবো। আবার যখন 2 নাম্বার প্রোডাক্ট, তখন 2 নাম্বার প্রোডাক্টটাকে ফোকাস করবো। এইভাবে আমরা কাজ করব। তো এখন এটাকে সেভ করতে হবে। সেভের জন্য ফাইলে যাব, সেভ এজে যাব, গিয়ে যে কোনো একটা আপনার কম্পিউটারে যে কোনো একটা ইমেজ নামক ফোল্ডারের মধ্যে জিআইএফ নামে সেভ করতে হবে। তো জিআইএফ নামে সেভ করার আগে এই জায়গার নামটা কি হবে, ফাইল নেমটা হবে, যেহেতু এটা এক নাম্বার প্রোডাক্ট ছিল, এই ক্যাটাগরি এক নাম্বার প্রোডাক্ট ছিল, আর এই এক নাম্বার প্রোডাক্টের পার্ট নাম্বার হচ্ছে এটা, তো এই নামেই সেভ হবে প্রত্যেকটা। ওকে, এই নামে আমি এখন সেভ করে দিলাম, এটা আগে করা ছিল, তারপর আমি করলাম আবার। ওকে, এখানে কোয়ালিটি দিব ম্যাক্সিমাম,
ইমেজে যত 10 দিব, বা ম্যাক্সিমাম যেটা করা যায়, হাই না, একদম 10, সর্বোচ্চ যেটা। ওকে দিলাম, হয়ে গেল আমাদের একটা ইমেজ। এখন আমাদের কোনটা হবে, এখন করতে হবে আমাদেরকে 2 নাম্বারটাকে আমাদের ফোকাস করতে হবে, যে 2 নাম্বার প্রোডাক্টটা এখানে কতটুকু ফোকাস করা যায়। তো এখন আমি জাস্ট আবার আর ওপেন করলাম না, যে 2 নাম্বার ইমেজটা এইটাই, আমি পিডিএফ ওপেন করলাম না, আমি এখান থেকেই পিছনে ফিরে যাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে এখন কি করতে হবে, এই হলুদটা উঠে দিয়ে এটাকে হলুদ করলে করলে আর এটাকে হালকা গ্রেডিয়েন্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা হলুদটা হলো এটা, তো আমি এই লেয়ারটা ডিলিট করে দিলাম। তারপরে এই হচ্ছে মূল ইমেজটা। আচ্ছা ওকে, এই মূল ইমেজটাকে আমি একটু কপি করে নিলাম, মাল্টিপ্লাই সিলেক্ট করে কপি করে নিলাম। ওকে, সো মূল ইমেজটা সবসময় আমাদের উপরে থাকবে। এটা মূল ইমেজ, এটা কপি ইমেজ। সো এই এখন হচ্ছে এটাকে আমাদের কালার করতে হবে। কালার করার জন্য আমাদের এখানে আগে কালারটা সেট করে নিই। 00 দিলে হচ্ছে ইয়েলো। আমরা ব্রাশ টুল ইউজ করব, ব্রাশ টুল একটু জুম করে নেই, সরি। ওকে, ব্রাশ টুল ইউজ করে আমি প্রথমে এখান থেকে আগে একটু করে নিই। এখান থেকে আমি মার্ক করলাম, শিপ চেপে ধরে এই পর্যন্ত মার্ক করলাম, এইগুলা করে নেই একটু মার্ক। একটু মার্ক করে দিচ্ছি। আপনার কাছে হয়তো বা কোনো শর্টকাট ওয়ে আছে, যদিও আমি বারবার বলছি আমি ফটোশপে এক্সপার্ট না। ভুল হয়ে গেল, এখান থেকে একটু আচ্ছা ওকে, 2 নাম্বারটা আমাদের মার্ক হয়ে গেছে, মানে ইয়েলো কালার দিয়ে। তো যেহেতু মার্ক হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে জুমটা একটু আউট করে নিই। ওকে, সো 2 নাম্বার ইমেজটা আমাদের হয়ে গেল, বা 2 নাম্বার প্রোডাক্টটা হয়ে গেল। এখন কি করতে হবে, এটা এখন এইটাকে আবার গ্রেডিয়েন্ট বানাতে হবে। এটাকে গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমি আবার এখানে আগে হোয়াইট করে নেই। ওকে, হোয়াইট করে নিলাম। এখন গ্রেডিয়েন্টে ক্লিক করে, ও সরি, আমাকে ইমেজে যেতে হবে, এটা হচ্ছে ইমেজ। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে এইটুক আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে আসছে, দেখেন এটা ফোকাস। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমি হয়তো বা এখানে প্রপারলি মিক্স করতে পারি নাই, মানে ট্রান্সপারেন্ট প্লাস হোয়াইটটাকে আমি প্রপারলি হয়তো বা মিক্স করতে পারিনি। তো আপনি এটাকে খুব সুন্দরভাবে, এই যে দেখতে আমাদের ওই রেফারেন্স ইমেজের মতো একটু করার চেষ্টা করবেন, যে কিভাবে করা যায়। যেমন ইমেজটা দেখতে খুব ভালো লাগতেছে, যেখানে হালকা হালকা হয়ে আসছে ট্রান্সপারেন্ট আর হালকা শ্যাডো, দেন এখানে এসে পুরো ফোকাস। তো এরকম আপনি এখানে একটু মিক্স করে নিয়েন। ওকে, তো এখানে হালকা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, এটা হয়ে গেল। তো আমাদের এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। এখন এটাকে
সেভ অ্যাজ, এখানে সেভ অ্যাজ জেপিজি, ওই আমাদের ইমেজ ফোল্ডারটাতে যে সেভ অ্যাজ করতে হবে ইমেজ, বা আপনি যেটা ক্রিয়েট করেন জেপিজি। এখন এটার হবে, যেহেতু এটা ছিল পার্ট নাম্বার 2 আর 2 এর পার্ট নাম্বার হচ্ছে এটা, তো আমরা এটাকে কপি করব, কপি করে এখানে এটা এই নামেই সেভ করব। যদি এই নামে আসে অলরেডি, তো রিপ্লেস করে দিলাম, আর এটা ম্যাক্সিমাম। তো এটা হয়ে গেল। এখন এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আবার নেক্সট ক্যাটাগরিতে চলে যাওয়া। নেক্সট ক্যাটাগরি কোনটা? মানে অ্যাক্সেসরিজ আমরা শেষ করছি, কার্ভ অ্যান্ড এয়ার ফিল্টার। ওকে, আমি কার্ভ অ্যান্ড এয়ার ফিল্টারে গেলাম। এখন এই কার্ভ অ্যান্ড এয়ার ফিল্টারের পিডিএফ থেকে ওপেন করতে হবে আমাকে। আমাদের পিডিএফে যদি আমরা চলে যাই, এই যে পিডিএফটা, পিডিএফে হচ্ছে কার্ভ অ্যান্ড এয়ার অ্যাক্সেসরিজ শেষ। তো এটা হচ্ছে কার্বুরেটর অ্যান্ড এয়ার ফিল্টার। এই যে দেখতে পাচ্ছেন কার্বুরেটর অ্যান্ড এয়ার ফিল্টার, কার্ব অ্যান্ড এয়ার ফিল্টার হচ্ছে কার্বুরেটর এয়ার ফিল্টার। তো আপনি কনফার্ম হওয়ার জন্য এই ছবিটা আর এই ছবিটা আপনার পিডিএফ ছবিটা ম্যাচ করবে। এই যে এই ছবিটা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আর এই পিডিএফ এর এই ছবিটা ম্যাচ করবে। দেখতে পাচ্ছেন একই ছবি। এই যে এটাও কার্বুরেটর অ্যান্ড এয়ার ফিল্টার, আর এটাও যে কার্বুরেটর, এই যে কার্ব অ্যান্ড এয়ার ফিল্টার। কার্বের সংক্ষিপ্ত, মানে কার্বুরেটরের সংক্ষিপ্ত হচ্ছে কার্ব। ওকে, তো আমরা এখন এটাকে আবার সেই আগের মতোই পিডিএফে ওপেন করব, ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করার প্রথম পার্টস কোনটা? প্রথম পার্টস এই যে 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বারটা দেখাবে। 1 নাম্বার যদি, এই যে এখন এখানে অনেকগুলো মনে হচ্ছে যে 1 নাম্বারটা কোনটা, সেক্ষেত্রে আমি বলে দিব যে আসলে কোনটুকু আপনি করবেন। কোনো কনফিউশন থাকলে আমি বলে দিব। ধরুন আমি এক্সাম্পলের জন্য এই যে 6 নাম্বারটা, 6 নাম্বারের জন্য শুধু এইটুকু, এই দেখতে পাচ্ছেন আপনি, আমি একটু জুম করি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এই যে 6 নাম্বারের জন্য আমরা এইটুকুকে ফোকাস করব। 6 নাম্বারের জন্য হয়তো আমরা এই পাশের এই পর্যন্ত ক্রপ করব, বা এইটুকু নিব, নিয়ে এইটুকুকে ফোকাস করব, এইগুলো শ্যাডো করে দিব। আবার 3 নাম্বারের জন্য এটা হচ্ছে 3 নাম্বার প্রোডাক্ট, তো আমরা 3 নাম্বারটাকে শুধু হলুদ করব, আর এর এই পাশে যতটুকু নিব ততটুকুকে আমরা শ্যাডো করে দিব। এভাবে প্রত্যেকটা নির্দিষ্ট। আবার 4 নাম্বারের ক্ষেত্রে কি করব? এখানে দেখা 4 নাম্বার কোনো নির্দিষ্ট প্রোডাক্ট নেই, অনেকগুলো দেখাচ্ছে। এগুলো আমি আপনাকে মানে ক্লিয়ার করব যখন করবেন, যে আসলে 4 নাম্বারের জন্য তখন হয়তো বা এই চারোটাকে মার্ক করতে হতে পারে। 8 নাম্বারের জন্য এতটুকু মার্ক করো, তারপর 13 নাম্বারের জন্য এতটুকু মার্ক করো, 7 নাম্বারের জন্য এটাকে মার্ক করো, আবার 9 নাম্বারের জন্য এই স্ক্রুটাকে হাইলাইট করো। এইভাবে আমরা মানে স্টেপ বাই স্টেপ মানে হাইলাইট করব প্রত্যেকটা ইমেজকে। সো এরপরও যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমি আমি যদিও ফটোশপ এক্সপার্ট না, আবারও বলতেছি, কোনো ভুল হলে অবশ্যই আমি সরি, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাকে আসলে আমাদের আমাদের কি দরকার সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ।